ইন্ট্রোডাকশন টু ড্রামার খুবই শর্ট করে একটা ব্রড কোশ্চেনের সাজেশন দিচ্ছি, কালকে যাদের এক্সাম তাদের অনেক কাজে আসবে। এখানে পার্ট সি থেকে 11টা মতো কোশ্চেন থাকছে, প্রত্যেকটা কোশ্চেনই খুবই ইম্পর্ট্যান্ট আর এর মধ্যে থেকে তোমরা কমন পাবে অবশ্যই, আশা করা যায়। প্রথম কোশ্চেনটা দেখো এডিপাস রেক্স থেকে, এখানে বলা হচ্ছে ডিসকাস দ্য রোল অফ দ্য ফাংশন অফ দ্য কোরাস ইন এডিপাস রেক্স, অথবা ডিসক্রাইব দ্য রোল অফ দ্য কোরাস ইন কিং এডিপাস। একই কোশ্চেন দুইটা একটু ডিফারেন্ট করে দেয়া, উত্তর কিন্তু একই হবে। তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে তোমরা যেই কোশ্চেনটা পড়ে গেছো সেই কোশ্চেনটাকেই ঘুরিয়ে অন্যভাবে করা হয়েছে কিনা। অনেক সময় সেম কাজটা করা হয়, অর্থাৎ তুমি যেটা পড়ে গেছো সেটা একটু অন্যভাবে বলা থাকলে তোমরা সেটা লিখে আসতে পারো না, এটা খুবই দুঃখজনক। তোমরা প্রথমে কোশ্চেনটা বুঝবা, বুঝে তারপরে ডিসাইড করবা যে এটা তুমি আগেও পড়েছো কিনা। যদি এটা তোমার কমন থেকে থাকে তো অবশ্যই লিখবা, কারণ কোশ্চেনগুলো মোটামুটি রিলেটেড হয়ে থাকে, ঠিক আছে? সো এখানে দুইটা কোশ্চেনেরই একই অ্যান্সার হবে, অর্থাৎ একই কোশ্চেন দুই রকম ভাবে দেয়া, ঠিক আছে? তারপরে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে ইভালুয়েট এডিপাস রেক্স অ্যাজ এ ট্র্যাজেডি অথবা ক্লাসিক্যাল ট্র্যাজেডি। এডিপাস রেক্স যে একটা ক্লাসিক্যাল ট্র্যাজেডি সেটা এখানে দেখাতে বলছে। এই সম্পর্কে আমার ভিডিও রয়েছে, চাইলে দেখে আসতে পারো। এটা কেন ক্লাসিক্যাল ট্র্যাজেডি ক্লিয়ার হয়ে যাবে, এই প্রশ্নটাও অনেক ইম্পর্টেন্ট। এবার আমরা এডিপাস রেক্স আর ঢুকবো না, আমরা চলে যাচ্ছি অ্যাজ ইউ লাইক ইট থেকে। অ্যাজ ইউ লাইক ইট থেকে প্রথম যেটা দিচ্ছি সেটা হচ্ছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ রোজালিন অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট ওম্যান ক্যারেক্টার ইন শেক্সপিয়ার। অর্থাৎ রোজালিনের ক্যারেক্টারটাকে স্কেচ করতে বলছে, ঠিক আছে? যেখানেই রোজালিনের ক্যারেক্টারটাকে দেখাতে বলবে সেইখানে ধরো তোমার যদি স্কেচ থাকে, ইলুসিডেট থাকে, সবই অলমোস্ট সেম বিষয়। তোমরা জাস্ট দেখবা এখানে রোজালিনের ক্যারেক্টারটাকে চাচ্ছে কিনা, তার প্রতিফলন চাচ্ছে কিনা, তাহলে কিন্তু অ্যান্সারটা সেম হবে। তোমরা একটু খেয়াল রাখবা যে যে কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনটা তোমরা যেটার সাথে পড়ছো সেটার সাথে সিমিলার কিনা। সিমিলার হলে উত্তর কিন্তু সেম হবে। এবার আমরা আবার অ্যাজ ইউ লাইক ইট থেকে আরেকটা কোশ্চেন দিচ্ছি, সেটা হচ্ছে কনসিডার অ্যাজ ইউ লাইক ইট অ্যাজ এ রোমান্টিক কমেডি। এই ভিডিওটাও চ্যানেলে পেয়ে যাবে, তোমরা চাইলে ডিটেলসে বুঝতে পারবে ভিডিওটা দেখে। আরেকটা কোশ্চেন দিচ্ছি অ্যাজ ইউ লাইক ইট থেকে, তিনটাই যথেষ্ট ইম্পর্টেন্ট। দেখো এখানে কমেন্ট অন শেক্সপিয়ার্স ইউজ অফ ডিসগাইজ ইন অ্যাজ ইউ লাইক ইট, অর্থাৎ অ্যাজ ইউ লাইক ইট এর যে ছদ্মবেশ ব্যবহার করেছিল শেক্সপিয়ার সেই বিষয়ে তোমাকে কমেন্ট করতে বলা হয়েছে। অনেক সহজ একটা প্রশ্ন। এবার আমরা চলে আসি আর্মস অ্যান্ড দ্য মেনে। এখানে বলা হয়েছে কম্প্যারিজন বিটুইন রায়না অ্যান্ড লুকা। লুকা এবং রায়নার মধ্যে কম্প্যারিজন করতে বলা হয়েছে। এই কোশ্চেনটাই কিন্তু এভাবেও আসতে পারে, যেমন ড্র এ কম্প্যারিজন বিটুইন লুকা অ্যান্ড রায়না। সেম কিন্তু, একটু খেয়াল রাখবা। এরপরে আমরা আরেকটা কোশ্চেন দিচ্ছি আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে, সেটা হচ্ছে ইভালুয়েট আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যাজ এ প্রবলেম প্লে। কেন এটা একটা প্রবলেম প্লে এইটা সম্পর্কেও তোমরা ভিডিও পেয়ে যাবে, এবং সেখানে আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছি কেন এটা প্রবলেম প্লে, এটাও খুবই ইম্পর্টেন্ট। তাহলে আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে আমরা এই দুইটা প্রশ্নই রাখছি। এবার আমরা চলে যাব রাইডার্স টু দ্য সিতে। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইভালুয়েট মরিয়া অ্যাজ এ ট্র্যাজিক ক্যারেক্টার। মরিয়া যে এখানে একটা ট্র্যাজিক ক্যারেক্টার সেটাকে ইভালুয়েট করতে বলেছে। তারপরে এইটা বা এই টপিকে আরেকটা কোশ্চেন হচ্ছে এই ড্রামা থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইভালুয়েট রাইডার্স টু দ্য সি অ্যাজ এ মডার্ন ট্র্যাজেডি উইথ ক্লাসিক্যাল সেটিংস। এইটা একটা মডার্ন ট্র্যাজেডি যেটা ক্লাসিক্যাল সেটিংসে লেখা, ক্লাসিক্যাল স্টাইলে লেখা, ঠিক আছে? এটাও চাইলে তোমরা চ্যানেলেই পেয়ে যাবে। তোমরা যেই প্লে লিস্টটাতে এই কোশ্চেনগুলো পেয়ে যাবে সেইটার নাম হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ফর ইন্ট্রোডাকশন টু ড্রামা। তোমরা ফার্স্টে চ্যানেলে ঢুকবে এবং তারপরে শর্টস থেকে ভিডিও, ভিডিও থেকে কমিউনিটি, এগুলো স্ক্রল করতে করতে একসময় প্লে লিস্ট পেয়ে যাবে, এবং সেখান থেকে এই প্লে লিস্টের যে টাইটেলটা আমি বলেছি সেটা খুঁজে পাবে এবং সেখানে সেই রিলেটেড সমস্ত ভিডিও পাবে। আর ডেসক্রিপশনে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিব, চাইলে তোমরা দেখতে পারো। দ্য লায়ন অ্যান্ড জুয়েল থেকে দুইটা কোশ্চেন দিচ্ছি। দেখো এখানে খুবই ইম্পর্ট্যান্ট এই দুইটা প্রশ্ন, সেটা হচ্ছে ট্রেডিশনাল ভার্সেস ওয়েস্টার্ন ভ্যালুস এই সম্পর্কিত কোনো কোশ্চেন থাকলে, যেমন ওল সুইঙ্কাস প্লে দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েলস ইজ অ্যাবাউট দ্য ভিক্টরি অফ ট্রেডিশনাল ভ্যালুস ওভার ওয়েস্টার্ন ওয়ান্স। এটাও চ্যানেলে পেয়ে যাবে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এর পরের প্রশ্নটা আরো বেশি ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে টাইটেল অফ দ্য প্লে।
এই নাটকের যে টাইটেল রয়েছে সেটা সম্পর্কে। কনসিডার দ্য কারেক্টনেস অফ দ্য টাইটেল অফ দ্য ড্রামা দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল। এই ছিল তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনের একটা লিস্ট, যেখানে 5টা ড্রামা থেকে 2টো করে কোশ্চেন দেওয়া হয়েছে এবং অ্যাজ ইউ লাইক ইট থেকে শুধু মনে হয় 3টা কোশ্চেন দেওয়া হয়েছে। যথেষ্ট শর্ট একটা সাজেশন পার্ট সি এর জন্য। কালকে যাদের পরীক্ষা চাইলে দেখে যেতে পারো এবং ভালো না লাগলে ইগনোর করতে পারো, তবে কোশ্চেনগুলো একটু দেখে যাও। আশা করছি এখান থেকে কমন থাকবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবগুলো কোশ্চেনই ভিডিও আকারে ডিটেলস বোঝানো রয়েছে আমার চ্যানেলের যে প্লেলিস্টের কথা বলেছি সেটাতে, লিংক আছে ডেসক্রিপশনে, চাইলে দেখে নিও। আজকের মতো শেষ করছি। আমার সাজেশনে থাকা সব প্রশ্নের উত্তর, যেখানে সহজভাবে দেয়া রয়েছে, সকল উত্তর সাথে রয়েছে বাংলা সামারি বা বাংলা ট্রান্সলেশন, বাংলা অনুবাদ সহ পিডিএফ গুলো কিনতে আমার ইনবক্সে যোগাযোগ করতে পারো। পেজের লিংক ডেসক্রিপশনে দেয়া থাকবে।